পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে দোলাতে থাকুন। জোরে জোরে দোলান, জোরে জোরে, আরো 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 জোরে দোলান, আরো জোরে দোলান, আরো জোরে দোলান। জ্বর হয় না, আরো জোরে চতুর্দিক দিয়ে ঘোরান। হ্যাঁ, রোগীর নাম মুশফিকা। তার মেন্স সমস্যা, মেন্স হয় না, বাচ্চা হয় না। দেখুন তো আমার সামনে আছে তার স্বামীর নাম কি বলেন? রেজবি। তার ডাক্তার বলছে রক্তের সমস্যা আছে, এই কারণে বাচ্চা কাচ্চা হয় না, বুক ধরপড় করে। লবণের হাজিরাতে আপনার কি আসছে? জাল আসছে, জাল আর তিতা কষ এবং টক আসছে। জিন এবং জাদুর সমস্যা আসছে। দেখেন তো ওনার বাচ্চা হয় না কেন? জিন্নাতের আসরের কারণে যদি হয়ে থাকে তাহলে পূর্ব পশ্চিম জোরে জোরে দোলান। পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম। যদি জিন্নাতের আসরের কারণে বাচ্চা কাচ্চা না হয়, পূর্ব পশ্চিম দোলান। আরো জোরে দোলান, আরো জোরে দোলান, আরো জোরে। শারীরিক যদি কোনো সমস্যা থাকে, সেটা বেশি না কম? সামান্য, ঠিক আছে। সেটা আপনার উত্তর দক্ষিণ দোলা দেন। যদি শারীরিক সমস্যা থাকে উত্তর দক্ষিণ দোলান। উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ, দ্রুত সোজাভাবে উত্তর দক্ষিণ দোলান। শারীরিক সমস্যা আছে কিন্তু কম, কিন্তু আপনার জিন্নাতের সমস্যার কারণে বাচ্চা হয় না, জিন্নাতের সমস্যা বেশি। জাদু আছে? প্রচুর জাদু, ঠিক আছে। প্রচুর জাদু থাকলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে দোলান। দেখছেন, প্রচুর জাদু আছে। এটা মানুষের তরফ থেকে কোনো জাদুটনা বানকুফরি তাবিজ ক্ষতি থাকলে তাহলে পূর্ব পশ্চিম দোলাবেন। মানুষের তরফ থেকে না থাকলে চতুর্দিকে দোলাতে থাকুন, জিন্নাতের তরফ থেকে। আপনার সাথে রাত্রে জিন্নাত শারীরিক সম্পর্ক করে বলে আপনি বুঝতে পারেন না? আপনি বলেন নাই কেন? ওরা বলতেছে আপনার সাথে জিনে শারীরিক সম্পর্ক করে। সত্যি? এই পশু মুই দেখছি, কিন্তু আপনি বলেন নাই কেন? আপনি ডাক্তারের কাছে আসছেন, সব বলবেন। আর কি করে? এমনি ওইটা মাঝে মাঝে কিন্তু অনুভব করতে পারি না। হ্যাঁ, আমি অনুভব করতে পারি না, স্বপ্নের ভিতর দেখি এই শারীরিক সম্পর্ক করে, আপনি অনুভব করেন। ওরা বলতেছে আপনি জানেন। লজ্জা কি? ডাক্তারের কাছে আসছেন, বলবেন না আপনি? অনেকে মনে করে যে সব হুজুরে জেনে দরকার আছে আপনার, তো বলবেন। আমি যেটা জানা সেটা তো জানবো। এর ভিতরে এক রোগী আসছে ধামরা থেকে, বউরে নিয়ে আসছে, শালা নিয়ে আসছে। বলছি কে ক্ষতি করছে আপনাকে দেখাই দেবো না। এখন বউরে ক্ষতি করছে স্বামী নিজে, হ্যারেই আমি বসাইছি। আর স্বামী নিজের ছবি সামনে আসছে, হুজুর থাক, যে করছে বলার দরকার নেই। পরে আমি তো বুঝতে পারছি যে সমস্যা, তো তখন আমি চোখ বন্ধ করে দেখে ওনার ছবি আসছে। পরে হুজুর বললেন যা হয়েছে হোক, মানে আপনি এখন এই সমস্যা, এরকম অনেক ব্যাপার আছে, সব জিনিস তার বলা যায় না, ঠিক আছে। আচ্ছা, সম্মানিত নূরি মক্কেলগণ মেহেরবানি করে। তাহলে মেন্স হয় না কেন? এটা মেন্স হয় না শারীরিক সমস্যার কারণে না জিন্নাতের আসরের কারণে? জিন্নাতের কারণে হইলে পূর্ব পশ্চিম দলবে, শারীরিক সমস্যা হইলে উত্তর দক্ষিণ দলবে। জিন্নাতের প্রচুর আপনার খাওয়ানো জাদু আছে। জিন্নাতের জাদুতে আপনার গোটা শরীরটা ভরা। জিনে জাদু করে, তান্ত্রিক জিন আপনার পিছনে লাগছে। আমরা যেরকম এরকম ঝাড়ফুঁক করি, তারা ওই ঝাড়ফুঁক করে, এই ধরনের জিন। ঠিক আছে। আচ্ছা, আপনার আর একটা রোগী হাজিরাত দেখেন। রোগীটা হলো জ্যোৎস্না, বাবার নাম সেলিম। জ্যোৎস্না কে? সুমানা। আর মায়ের নাম কি? জ্যোৎস্না। বাবার নাম সেলিম। আপনার নাম সুমানা। নামটা একটু কাট করি। সুমনা। দেখেন তো, এই সুমনার বাড়ি সারছি না, মাদ্রাসা হুজুরের মাদ্রাসা, হুজুরের মাদ্রাসা পিছনে, পিছনে বাড়ি। আচ্ছা, এটা বাবার বাড়ি না স্বামীর বাড়ি? শ্বশুর বাড়ি। আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ আলামিন। আলামিন কি করেন? হ্যাঁ। আপনার বাবার বাড়ি কোথায়? মাহমুদ কাঠি। ওনার সমস্যা দেখেন, দুঃস্বপ্ন দেখে, সাপ দেখে, যুবক আসে রাত্রে স্বপ্নে, মিলন করে।
শারীরিক সম্পর্ক করে না কিন্তু হাত দেয় শরীরে, বুক ধড়ফড় করে, মেন্স অতিরিক্ত ব্লাড যায়, বাড়ি থেকে পালাতে মন চায়, পেটে ব্যথা, মাথা ব্যথা, স্বপ্নে খাবার খায়, লবণে ঝাল, তিতা এবং কষা আসছে। দেখেন তো ওনার এই সমস্যাগুলো কি কারণে হয়? খিঁচুনি হয়, জ্ঞান থাকে না, তখন পিঠ শূন্য হয়ে যায়, ধনুকের মতন বাঁকা হয়ে যায়। ঠিক আছে, এই সমস্যা যদি জিন্নাতের কারণে হয়ে থাকে তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জোরে জোরে দোলাতে থাকুন। জিন্নাতের কারণে হয়ে থাকলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চতুর্দিকে চতুর্দিকে দোলান, চতুর্দিকে দোলান, আরো জোরে দোলান, আরো জোরে দোলান, আরো জোরে দোলান। তাহলে কি ধরে নেব ওনার কি সমস্যা? কতজন জিন্নাত আছে? 70-80 জন। মনসা আছে? মনসা 3 জন। শারীরিক সম্পর্ক করে? আপনি দোয়া কালাম পড়েন কিছু? সকাল সন্ধ্যা কোনো দোয়া কালাম পড়েন? নামাজ পড়েন 5 ওয়াক্ত? ঠিক মতো না, যে শরীর খারাপের কারণে হয়। আপনার স্বামী নামাজ পড়ে? হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ। দোয়া কালাম পড়ে? হ্যাঁ। এই কারণে আপনার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারে নাই, চেষ্টা করতেছে। মনসা আছে 3 জন। ঠিক আছে, অনেক চেষ্টা করতেছে, লেগে আলামিনের লেগে পার না। প্রচুর ভালো ওর স্বামী, নামাজ রোজার দিক দিয়ে। আচ্ছা দেখেন তো, খিঁচুনি হয়, এটা কি শারীরিক সমস্যা না জিন্নাতের সমস্যা? শারীরিক সমস্যা হইলে উত্তর দক্ষিণ দলবে, জিন্নাতের সমস্যা হলে পূর্ব পশ্চিম দলবে। জিনে এগুলো করে খিঁচুনি হইতে। শরীরে ওনার কি বুকে সমস্যা করছে জিন্নাতে? বুকে জাদুকর আছে। আর কি? স্বপ্নে খাওয়ায়, পেটে সমস্যা, মাথায় কোনো সমস্যা আছে? মাথায় সমস্যা আছে। আর কি? জিন্নাতের মানুষের তরফ থেকে কোনো জাদুটনা বানকুফরি তাবিসমের ক্ষতি থাকলে উত্তর দক্ষিণ দোলান। না, মানুষের তরফ থেকে কোনো ক্ষতি নেই জিন্নাতের। আচ্ছা, ওই আগের রোগীটার মানুষের তরফ থেকে ক্ষতি আছে থাকলে উত্তর দক্ষিণ দোলান। ঠিক আছে। ওই যে মহিলা আসছেন, আপনার নাম কি? হ্যাঁ, শরীফা। শরীফ। ওনার দিকে একটু ক্যামেরা ঘোরান। কোথা থেকে আসছেন আপনার? শ্বশুরবাড়ি কোথায়? ঢাকা কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ কোন জায়গায়? ভাগনা মুচু। হ্যাঁ, আপনার সমস্যাটা বলেন। আমার সমস্যা হচ্ছে আমার মা তো মারা গেছে, আমার বোনের একটু জিনিস ছিল, ওটা হারাই গেছে, একটু মা কই রাখছে আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এদিকে ধরেন। আচ্ছা, ওনার যে স্বর্ণের কি চেইন নাকি? হ্যাঁ, চেন, কানের বালি আর আংটি। চেইন, কানের দুল, হ্যাঁ, আর কি আংটি। এটা যদি এখনো লুকায়িত কোনো অবস্থায় বাড়িতে অথবা কোনো উঠানে অথবা কোনো আলমারির ভিতরে কোনো জায়গায় থাকে, তাহলে আপনারা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দোলাবেন। আর যদি না থাকে, কেউ কারো হাতে পড়ে থাকে, তাহলে আপনারা পূর্ব পশ্চিম দোলাতে থাকুন। আর অজরে দোলান। কে নিছে? আপনার স্বামীর কয় ভাই? 5 ভাই। 5 ভাই। বড় জনের নাম কি? এরা কখনো দেশে আসে নাই। নাম কি? নামটা আমি ঠিক মতো বলতে পারি না। মেজোজন? এখন নাম আমি কারোই পরিবার মতো তোরা বলতে পারি না, আমি তো ওখানে থাকি না। ছেলেজন? আমার সাথে কারোর সাথে পরিচয় নাই। ওই বাড়িতে থাকে না? সে থাকে কিন্তু আমি থাকি না, আমার হাজবেন্ডের আমি দ্বিতীয় ওয়াইফ, এই জন্য আমি এখানে থাকি। বাবার বাড়ি থাকেন এই কোন? বাবার বাড়ি থাকি। কত নম্বর? আমি ছোট। আপনি কি পঞ্চম? ষষ্ঠ? হ্যাঁ, ষষ্ঠ। পঞ্চম, 5 জন না, আমি ছোট। আর ওখান থেকে একদিন দ্বিতীয়, ষষ্ঠ। সে স্বর্ণ অলংকার এখন নাই ওখানে, একজনের হাতে পড়ছে, আপনাদের নিজেদের ভিতরে তারা নিয়ে নিচ্ছে। একথা সত্য হলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে ঘুরান। আচ্ছা, এখন আর লোকায়িত সেই সম্পদ কোথাও নাই, ছিল কোন জায়গায়? ছিল ঘরে মাটির নিচে। মাটির নিচে থাকলে পূর্ব পশ্চিম দোলান, না থাকলে উত্তর দক্ষিণ দোলান। মাটির নিচেই ছিল।
উঠাই এনেছে কে, তার নামটা বলেন আমাকে। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। সেটা একজনে নিয়ে নিস। না না।